2026 সালে মোবাইল দিয়ে কি ইউটিউব চ্যানেল শুরু করা উচিত? অনেকেই বলবে কম্পিটিশন বেশি, ভিউ পাওয়া কঠিন, কিন্তু সত্যিটা হলো 2026 সালে ইউটিউব শুরু করা সেরা সময়। কারণ এখন এআই আর স্মার্টফোনের পাওয়ার দিয়ে আপনি যা যা করতে পারবেন আগে কখনোই তা সম্ভব ছিল না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একদম শূন্য থেকে কিভাবে মোবাইল দিয়ে একটি ইউটিউব চ্যানেল সঠিকভাবে শুরু করবেন। ভিডিওটা শেষ করলে আপনার হাতে শুধু একটা চ্যানেল থাকবে না, ইউটিউব শুরু নিয়ে যেসব প্রশ্ন আপনার মাথায় ঘুরছে সেগুলোর পরিষ্কার উত্তর পেয়ে যাবেন। অনেকেই ভাবেন বড় বড় ইউটিউবারদের ভিড়ে আমার জায়গা হবে কিভাবে। মনে রাখবেন, আজ মানুষ শুধু এন্টারটেনমেন্ট না, সমাধান খোঁজে। আপনি যদি কারো একটা ছোট্ট সমস্যার সমাধান করে দিতে পারেন, ইউটিউব আপনার জন্য নিজে থেকে জায়গা বানিয়ে দিবে। আর একটা কথা, আমার চ্যানেল ছোট হতে পারে, কিন্তু শেখার পথে যে বাস্তব অভিজ্ঞতা আমি অর্জন করেছি সেগুলো আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ইউটিউব চ্যানেল খোলার জন্য আমাদের প্রয়োজন হবে একটি জিমেইল অ্যাকাউন্ট। ইউটিউবের জন্য জিমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে আসতে পারেন, অথবা এই ভিডিও শেষের দিকে আপনারা এন্ড স্ক্রিনে ভিডিওটিকে দেখতে পেয়ে যাবেন। জিমেইল অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এখন ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমে আপনার ইউটিউব অ্যাপে গিয়ে প্রোফাইল আইকনে ক্লিক করুন। এরপর এখানে ক্রিয়েট এ চ্যানেল অপশনে চলে যান। এখন আমরা প্রথমে আমাদের চ্যানেলের জন্য একটি নাম সেট করব। এই নাম সেট করার সময় একটি কথা মাথায় রাখবেন, নামটি যেন ইউনিক হয়। আপনি চাইলে নিজের নামে প্রফেশনাল ব্র্যান্ড তৈরি করতে পারবেন, অথবা নির্দিষ্ট বিষয়ের উপর ব্র্যান্ড নেম দিতে পারেন। মনে রাখবেন, নাম সিলেক্ট করা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই 2-1 দিন সময় নিয়ে হলেও ভালো একটি নাম অবশ্যই সিলেক্ট করবেন। তো এখানে আমার যে নামটি দেওয়া আছে আমি এই নামটাই রাখবো, তবে বড় হাতের জিশান লেখা নামটিকে ছোট হাতের করে নেব। এরপর এটাকে সেভ করে নেব। এরপর আমরা আমাদের চ্যানেলের জন্য একটি লোগো আপলোড করব। এজন্য এখানে ক্যামেরার মতো যে অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করব। এরপর এখানে গ্যালারি অপশনটিকে সিলেক্ট করব। এবার আমি আমার চ্যানেলের জন্য আগে থেকে যে লোগোটি এআই দিয়ে তৈরি করে রেখেছি সেটাকে সিলেক্ট করব এবং ছবিটিকে ভালো করে বসিয়ে নিয়ে সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করব। হয়ে গেল আমাদের ইউটিউবের লোগো অ্যাড করা। এরপর এখানে রয়েছে হ্যান্ডেল। এখানে ক্লিক করে আপনারা আপনাদের চ্যানেলটির ইউজার নেমটিকে এডিট করতে পারবেন। তো এখানে আমাকে যে ইউজার নেমটি দেওয়া হয়েছে আমি সেটাই রেখে দিচ্ছি। সব কিছুই ঠিক করা হয়ে গেলে এবার ক্রিয়েট চ্যানেল অপশনটিতে ক্লিক করবেন। এখানে লক্ষ্য করুন, আমি যখন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করছি তখন দেখাচ্ছে এই নামটি আগে থেকে ব্যবহার করা হচ্ছে, তাই আমি আমার নামটি হালকা এডিট করে নিচ্ছি এবং এখানে আমি ব্লগসের জায়গায় শুধু অ্যাপস লেখাটিকে কেটে দেব। এরপর এটাকে সেভ করে নিয়ে আবারও ক্রিয়েট চ্যানেল অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ সময় নেওয়ার পর এখন আমাদের চ্যানেল তৈরি হয়ে গেছে। তবে এখন শুধু চ্যানেল তৈরি করলেই হবে না, চ্যানেলটিকে আরও ভালোভাবে প্রস্তুত করতে হবে। তো প্রথমে আমরা আবারও চ্যানেলটির প্রোফাইল আইকনে ক্লিক করব এবং আমাদের চ্যানেলটিতে চলে আসব। এরপর এখানে দেখুন কলমের মতো একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করব। এবার প্রথমে আপনাকে একটি কভার ফটো আপলোড করতে হবে, এজন্য এখানে ক্যামেরা আইকনটিতে ক্লিক করবেন। এরপর চুজ ফ্রম ইউর ফটোজ এ ক্লিক করে গ্যালারি থেকে আপনার কভার ফটোটি সিলেক্ট করবেন এবং ছবিটাকে ছোট করে আমার মতো করে বসিয়ে নেবেন। ছবিটি পারফেক্টভাবে বসানো হয়ে গেলে উপরে সেভ অপশনে ক্লিক করবেন। এবার নিচের দিকে লক্ষ্য করুন, এখানে ডিসক্রিপশন লেখা একটি অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করে আপনার চ্যানেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে নেবেন। এখানে আপনি ইংরেজি এবং বাংলা দুভাবে ডেসক্রিপশন লিখতে পারবেন। ডেসক্রিপশন লেখার পর এখানে একটি বিজনেস মেল অবশ্যই অ্যাড করে নেবেন। চ্যানেলের নাম, ছবি এবং ডেসক্রিপশন সেট করার পর আমাদের কাজ হলো চ্যানেলের ভেতরে গুরুত্বপূর্ণ সেটিংগুলো ঠিক করা। এজন্য প্রথমে আপনার ফোনের ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। এরপর সার্চবারে লিখুন youtube.com। এখানে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এরপর সেটাতে ক্লিক করুন। এরপর আপনাদের সামনে কিছুটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে আপনার যে প্রোফাইল আইকনটি রয়েছে সেটাতে ক্লিক করুন। এবার আপনি চাইলে এখানে ভিউ ইউর চ্যানেলে ক্লিক করে আপনার চ্যানেলটিকে দেখতে পারবেন। এই প্রোফাইল আইকনে ক্লিক করে আপনারা এবার চলে যান সেটিংস অপশনটিতে। এটাতে একটু জুম করলে আপনারা দেখতে পাবেন ভিউ চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স লেখা একটি অপশন রয়েছে, সেটাতে ক্লিক করবেন। এবার আপনাদের সামনে একটা সেটিং ওপেন হবে। এখন এই সাইডে আপনারা পেয়ে যাবেন মূল সেটিংসের যে পেজগুলো রয়েছে সেগুলো, এবং অপর পাশে রয়েছে এই সেটিংগুলোর ডিফল্ট অপশনগুলো। এখানে প্রথমে যে সেটিংসটা আছে সেটা হচ্ছে জেনারেল। এই জেনারেল সেটিংসে আপনারা আপনাদের কারেন্সি সেট করতে পারবেন। সাধারণত এখানে সবার US ডলার সেট করা থাকে,
আপনি চাইলে এটার উপর ক্লিক করে আপনার দেশের কারেন্সি সেট করে নিতে পারবেন। আমি এখানে আমার কারেন্সি হিসেবে বাংলাদেশি টাকা সিলেক্ট করছি। এরপর আমরা চলে যাব চ্যানেল পেজে। এখানে আপনারা 3টি সেটিং পেয়ে যাবেন: বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস এবং ফিচার এলিজিবিলিটি। এখানে প্রথমে আমরা ঠিক করব বেসিক ইনফো এর সেটিংগুলোকে। এই সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই এখানে ভিডিওটি একটু স্কিপ করবেন না। বেসিক ইনফোতে প্রথমে যে অপশনটি থাকে সেটা হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স। এটাকে অবশ্যই আপনি যে দেশে ভিডিও আপলোড করবেন সেটাকে সিলেক্ট করে রাখবেন। আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করব। আপনি অন্য দেশ থেকে হয়ে থাকলে আপনার নিজস্ব দেশ সিলেক্ট করতে পারেন। এরপর নিচে দেখুন একটি কিওয়ার্ড বক্স আছে। এটি আপনার চ্যানেলের এসিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। এখানে প্রথমে আপনি আপনার চ্যানেলের নাম কয়েকবার ভালো করে লিখে নেবেন। এতে যখন কেউ আপনার চ্যানেলটিকে সার্চ করবে তখন এটি সার্চ র্যাঙ্কিংয়ের জন্য ভালো কাজ করবে। চ্যানেলের নাম কয়েকবার লেখার পর আমি চ্যাটজিপিটিতে গিয়ে আমার চ্যানেলের টপিক লিখে সার্চ করেছিলাম এবং সেখান থেকে সেরা কিছু কিওয়ার্ড নিয়ে এসেছি। আমি এখানে ঠিক সেই কিওয়ার্ডগুলোই বসাচ্ছি যা আমার কন্টেন্টের সাথে মিলে যায়। আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী এআই থেকে কিওয়ার্ড জেনারেট করে এখানে বসিয়ে দিতে পারেন। মনে রাখবেন, এখানে প্রত্যেকটি কিওয়ার্ড লেখার পর অবশ্যই সেগুলোতে কমা ব্যবহার করবেন। এভাবে আপনার চ্যানেলের সাথে সঙ্গত কয়েকটি কিওয়ার্ড লেখার পর চলে যাবেন অ্যাডভান্স সেটিংসে। এখানে আপনারা একটা জিনিস একটু লক্ষ্য করবেন, এখানে লেখা রয়েছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আপনি যদি ছোট বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে ইয়েস দিস চ্যানেল ইজ মেড ফর কিডস এটা সেভ করে রাখবেন। আর যদি আপনি ছোট বাচ্চাদের জন্য ভিডিও আপলোড না করেন তাহলে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এটাকে সিলেক্ট করে রাখবেন। এরপর নিচের দিকে গেলে এখানে আরও চেঞ্জ করার মতো কোনো অপশন নেই, তাই আমরা চলে যাব ফিচার এলিজিবিলিটি সেটিংসে। এখানে 3টি ফিচার দেওয়া থাকে। নতুন চ্যানেলে সাধারণত প্রথমটি চালু থাকে, কিন্তু বাকি দুটো ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্স ফিচার এনেবল করতে হয়। দ্বিতীয় ফিচারটি চালু করতে আপনার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, যা করলে আপনি 15 মিনিটের বেশি লম্বা ভিডিও এবং কাস্টম থাম্বনেল আপলোড করতে পারবেন। এই ফিচারটি আমি আপনাদেরকে অন করে দেখাতে পাচ্ছি না, কারণ আমার মোবাইল নাম্বার আগে থেকে আমার চ্যানেলে ব্যবহার করা হচ্ছে, তাই এখানে আপনারা একদম নতুন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবেন। আর তৃতীয় ফিচারটি ফেস ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে চালু করলে আপনি প্রতিদিন ভিডিও বা শর্টস আপলোড করতে পারবেন। তাই এখানে আপনারা এই দুটো সেটিংস নিজে থেকে অন করে নেবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমরা চলে যাব আপলোড ডিফল্টস অপশনে। এখানে বেসিক ইনফোতে টাইটেল বা ডিসক্রিপশনে আমি এখন কিছু লিখছি না, কারণ এক এক ভিডিওর টাইটেল এক এক রকম হয়। এগুলো ভিডিও আপলোডের সময় ম্যানুয়ালি সেট করাই বুদ্ধিমানের কাজ। তাই এবার পাশের অ্যাডভান্স সেটিংসে চলে যান। এখানে লাইসেন্স হিসেবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রাখুন। এর সুবিধা হলো আপনার অনুমতি ছাড়া কেউ আপনার ভিডিও ব্যবহার করতে পারবে না। এরপর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ক্যাটাগরি সিলেক্ট করা। আপনি যদি গেম খেলেন তাহলে গেমিং, কাউকে কিছু শেখালে এডুকেশন, আর আমার মতো টেক বা সায়েন্স নিয়ে কাজ করলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করবেন। যেহেতু আমি একটা ব্লগ চ্যানেল তৈরি করছি তাই আমি এখানে পিপল অ্যান্ড ব্লগ সিলেক্ট করব। এরপর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশনের জায়গায় ভিডিও ল্যাঙ্গুয়েজ এ ক্লিক করুন। এখানে আপনি আপনার যে ভাষায় ভিডিও তৈরি করবেন সেটা সিলেক্ট করে নেবেন। এখানে আমি আমার ল্যাঙ্গুয়েজ হিসেবে বেঙ্গলি সিলেক্ট করছি, যেন ইউটিউব বাংলাভাষী মানুষের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে দেয়। এরপর এখানে রয়েছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। আপনি যদি শুধুমাত্র বাংলা টাইটেল এবং ডিসক্রিপশন ব্যবহার করে থাকেন তাহলে এখান থেকে বাংলা সিলেক্ট করে রাখতে পারেন, অন্যথায় এটিকে ডিফল্ট অবস্থায় রেখে দিতে পারেন, কারণ অনেক সময় আমরা টাইটেল এবং ডিসক্রিপশনে বাংলা বা ইংরেজি দুটোই ব্যবহার করে থাকি। এরপর রয়েছে ক্যাপশন সার্টিফিকেশন। আপনি যদি একজন ইউএসএ ক্রিয়েটর না হয়ে থাকেন তাহলে এই অপশন আপনার প্রয়োজন নেই। এরপর আছে কমেন্টস, এটা অবশ্যই অন থাকবে। তারপর আছে মডারেশন, এটাও যেভাবে আছে সেভাবে রেখে দিবেন। এরপর আছে পারমিশন অপশন। এটি মূলত কাজে লাগে যদি আপনি আপনার চ্যানেলকে একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট হিসেবে চালান। যদি আপনারা জানতে চান কিভাবে পার্সোনাল অ্যাকাউন্টকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করতে হয় তবে কমেন্টে জানান, আমি পরবর্তীতে এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। এরপর বাকি যে কমিউনিটি মডারেশন এবং এগ্রিমেন্টস অপশনগুলো আছে সেগুলো নতুন চ্যানেলের শুরুর দিক থেকে খুব একটা প্রয়োজন হয় না, তাই এগুলো যেমন আছে তেমনই থাক। এখন আপনাদের চ্যানেল পুরোপুরি সেট আপ করা শেষ হয়ে গেলে জাস্ট এখানে সেভ অপশনে একটি ক্লিক করবেন। চ্যানেল তো পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেল। এখন চলুন ইউটিউব সংক্রান্ত কয়েকটি সমস্যার সমাধান আপনাদেরকে বুঝিয়ে দেই। অনেকের ক্যামেরা বা মাইকের সামনে কথা বলতে সমস্যা হয়। ভয়েস নিয়ে যদি আপনার কোনো কনফিউশন থাকে তবে চিন্তা নেই,
আমার চ্যানেলে প্রফেশনাল ভয়েস এডিটিং সহ এআই ব্যবহার করে কিভাবে প্রফেশনালভাবে থাম্বনেল তৈরি করতে হয় তা নিয়ে আলাদা আলাদা ভিডিও আপলোড করা আছে, সেগুলো গিয়ে দেখে নিতে পারেন। সবশেষে একটা বাস্তব কথা বলি, ইউটিউব কোনো জাদুর কাঠি নয়। শুরুতে ভিউ কম হবে, সাবস্ক্রাইবার বাড়বে না, অনেকেই মাঝপথে হাল ছেড়ে দেবে, কিন্তু যারা ধৈর্য ধরে টিকে থাকবে দিন শেষে জয় তাদেরই হবে। মনে রাখবেন, আজকের বড় বড় ইউটিউবারও একদিন শূন্য থেকেই শুরু করেছিলেন। আপনার যাত্রা শুরু হোক আজ থেকেই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন, এগিয়ে যান। আল্লাহ হাফিজ।